হচ্ছে লাল চকের এখানে যে ঘন্টা ঘরে ঘন্টা বাজলে কিন্তু এখন ঘন্টাটা বাজে কিন্তু এখনো। যে ডালার উঠতে বেরোলাম, বাইরেটা পুরো শুনশান সকালবেলা, মোটামুটি 6:30 মতো বাজে। তো সামনে একটা চায়ের বলবো ওই স্টল মতো রয়েছে, মানে চলে যায়। তো ওইটাতে দেখি চা খাবো এবার ঠিক করেছি। তো এখন দেখুন বিভিন্ন রকমের বিস্কিট পাওয়া যায়, যেগুলো আমরা সচরাচর খেতে পারি না, প্রচুর বিস্কিট রয়েছে। তো চা খাবো, দেখা যাক কী হয়। হ্যালো, গুড মর্নিং। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চান টান করে বেরিয়ে পড়েছি। লাল চক পুরো ফাঁকা একদম, দেখতে পাচ্ছেন সামনেই ঘন্টা ঘর, একটু পরেই ঘন্টা বাজবে এখানে। আর এদিকে দেখুন ওকে প্রচুর পায়রার সমাহার। আর এই ফোয়ারাটা যখন থাকে চলে তখনই আমি আর এসে উঠতে পারি না, ফোয়ারা আপনাদের দেখানো হয় না, ফাউন্টেনটা আর কি। তো এদিকে দেখুন প্রচুর পায়রা, লোকে খাওয়াচ্ছে ঠাওয়াচ্ছে, ছবি তুলছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সব জায়গায় লেখা রয়েছে ওয়েলকাম, অমরনাথ যাত্রীদেরকে ওয়েলকাম। তো নির্দ্বিধায় চলে আসুন, এসে এখানে থাকুন, কোনো অসুবিধা হবে না। আমি তো রয়েছি, দুদিন এসে থাকলাম, অসুবিধা নেই। তো আজকেই বেরিয়ে যাবো আমি জম্মুর উদ্দেশ্যে। তো সকালবেলাটা একটু হাতে সময় রয়েছে, তো চলুন আরেকবার ডাল লেকের দিকে যাওয়া যাক। একটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, টান রয়েছে। তো আমি ওই শেয়ার বাসে করেই চলে যাবো, বাসে বেরিয়ে যাবো। মানে বাসে তো শেয়ারে গল্প নেই, বাসটা পাবলিক ট্রান্সপোর্ট, তো ওতেই বেরিয়ে যাবো। 10 টাকা নেবে, ডালগেটে চলে যাবো, একটু ঘুরে ঘাড়ে আসি। তারপর কিছু ব্রেকফাস্ট করে নেবো একটু হেভি করে, তারপর চেষ্টা করবো একদম এখান থেকে বেরিয়ে যাবার। তো কীভাবে বেরোবো, কীভাবে যাবো, সবটাই আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনার জন্য ম্যাপেল কী নিয়ে আসছে আরও সামনে এক্সাইটিং ভিডিও। তো এখান থেকে জম্মু যাওয়ার ভিডিও থাকবে, তারপরে জম্মু থেকে কি করে বাড়ি ফিরছি তার ভিডিও থাকবে। তার ভালো সিরিজ আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মানে এটা মেনলি অমরনাথই সিরিজ, তার সাথে যেহেতু কাশ্মীর রয়েছে তাই একটু হালকা করে শ্রীনগরটাও থাকছে। হয়তো শ্রীনগরের 2-1টা জায়গায় তুলে ধরতে পারলাম, কারণ সময়ের অভাবে বেশি কিছু করতে পারলাম না। আরও অনেক কিছু করার খুব ভালোভাবে ইচ্ছা ছিল, বাট পেরে উঠলাম না, কারণ যেহেতু বালটালে আমার 2 দিন বলতে পারেন খুব সময় নষ্ট হয়ে গেছে। মানে এটার কোনো কিছু বলার নেই আমার। তো সেজন্য দেখা যাক কীভাবে কী করতে পারছি। অল্প সময় যতটুকু ঘুরি আপনাদের দেখানো যায় সেটাই চেষ্টা থাকবে আমার। এসি বাসগুলোতে চেপে গেছে, পিছনে সিট, সকালবেলা কেউ নেই বাসে। আচ্ছা, এদিকটা যদি দেখাই, এদিকে ড্রাইভারের জায়গা। তো বাসে উঠে পড়েছি, 10 টাকায় পৌঁছে পড়ি। স্মুথ জার্নি এখন কাশ্মীরে এলে, শ্রীনগর জম্মুতে। এটা আগে খুব প্যাথেটিক ছিল গাড়ি পাওয়াটা, এখন খুব ইজি হয়ে 5-6 মিনিটের মধ্যে একটা করে বাস পাওয়া। আর আমি যে লোকের কাছে যাবো সে লোকের সাথে সব বাসেই যাবো, যার জন্য আমার কোনো প্রবলেমই হয় না। তো সবই ঠিকঠাক চলছে, চলুন। তো একদম ওকে, ফুল অ্যান্ড ফাইনাল। তো চলুন ডাল লেকে গিয়ে একটু ঘোরা যাক, দেখা যাক কী দেখতে পাচ্ছি। সকালে একটা আমি দেখলাম বিকালের ডাল লেক, আগে দেখবো সকালের ডাল লেক। এদিকে একটা গল্ফ কোর্স দেখা যাচ্ছে, বিশাল বড় একটা গল্ফ কোর্স কাশ্মীরে। এখানে গল্ফ খেলছে সবাই, যদিও তো কাছ থেকেই দেখতে পাচ্ছি আমি। মোটামুটি বিশাল এরিয়া জুড়ে গল্ফ কোর্সটা, এই দেখুন এখানেও চলছে। সকালবেলা ডাল লেকের ধারে এসছে, একদম ফাঁকা, মানে সব শিকারাগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, যে দেখতে পাচ্ছি কোনো লোক নেই চড়ার জন্য, খুব হাঁকাহাঁকি করছে। এবার দাম কিন্তু আকাশ ছোঁয়া চাইছে, মানে একজনকে ঘোরাবে 1 ঘন্টা, তাই বলছে 1000 রুপিস দিতে হবে। 8 ঘন্টা ঘুরলে 600 দিতে হবে, হাফ হাফই আলাদা দেয়, ঠিক আছে। বাট এগুলো সবই বার্গেনিং, বাট আমি 200 টাকা বলেছি। তো সে শুনে রাজি হয়নি, আমিও রাজি হইনি, কারণ আমার যদিও শিকারা রাইড করা এর আগে। তো ঠিক আছে, বারবারই করতে ইচ্ছা করে, বাট এতটা দাম কখনোই দেওয়া সম্ভব নয়, তাই জন্য আর এখানে করছি না কিছু। তো ঘুরি দেখুন, সবাই মাত্র 7:15-20 বাজে, আমি ঘড়িটা পড়তে ভুলে গেছি। তো এখনই সূর্যে কী তেজ বুঝতে পারছেন, তার মানে বেলা বাড়লে এসব জায়গায় কী অবস্থা হয়। তো আপনি সকালবেলাটা খুব একটা এসব এই ডাল লেকের ধার ধার এগুলো এক্সপ্লোর করতে খুব একটা পারবেন না। আপনাকে মোটামুটি বিকেল 4-4:30 পর থেকেই করতে হবে। 4টের সময় বিশাল রোদ্দুর থাকে, কিন্তু আপনাকে বেরোতে হবে, কারণ এরপর আপনি কী করবেন আর। কারণ এখানে তো কালকে দেখলেন ভিডিও করেছি আগের ভিডিওতে, যে 8টা 8:30 অবধি মোটামুটি আকাশে আলো থেকেই যায় হালকা।
তো অসুবিধা হয় না। তো প্রচুর লোক এসছে যারা ধরুন এই সবে সবে ঢুকছে, তারা অনেকেই লিখে মানে গাড়ি থেকে নেমেই ডাল লেকে সামনে চলে আসছে, দেখছে, এই করছে, বা যাদের হাউস বোট নেওয়া, যারা হাউস বোটে যাওয়ার চেষ্টা করছে, তো এইসব লেগে রয়েছে। তো ঘুরছি, যদি সস্তায় কিছু পাওয়া যায় তো রাইড করবো, না হলে তার কিছু করা হলো না, কারণ তো টাকা খরচ করে রাইড করা তো সম্ভব নয়, আমি এর পক্ষে নই অন্তত। আর যে দেখুন যারা কালকে হাউস বোটে ছিল, আজ বেরিয়ে যাবে, তারা জিনিসপত্র নিয়ে চলে এসছে এদিকে। তো সব রকমেরই ব্যবস্থা রয়েছে এখানে, তো দেখি কি। তো এই ঘুরে বেড়াচ্ছি, প্রচুর লোক ধরছে, চলে বলে আগে বসিয়ে নেবে, বসিয়ে নিয়ে তবে দামটা করে। সেই জন্য মনে রাখবেন, আগে বসবেন না, আগে দামে রফা হবে তবেই গিয়ে বসবেন। আনন্দের চড়ে আবেগে প্রথমবার এসেই কিন্তু হাউস বোটে বসে যাবেন না, বসে এই মানে হাউসে বলছে শিকারাতে যদি বসে যান তাহলে কিন্তু আপনি বলি হয়ে যাবেন, একটা ব্যাপার স্যাপার। কারণ আপনি ওদের সঙ্গে ঝামেলা করে জিততে পারবেন না, কারণ এখানকার লোকা। তো সেই জন্য ভালো করে বার্গেনিং করে ঠোরে নিয়ে তারপরে চেষ্টা করবেন এই শিকার রাইডটা নেওয়ার। যদি একদম গেট নাম্বার 1-এর দিকে নেন সস্তা পাবেন, আর এই যদি গেট 6, 7, 8, 9 এদিকে নেন তাহলে কিন্তু খুব চড়া দাম পড়বে। তো সেটা একটু বুঝে শুনে নেবেন, যেহেতু অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে বললাম। আগামী দিন যারা আসছেন হয়তো তাদের কোনো কাজে লাগলেও এটা লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বিভিন্ন হোটেল টোটেল রয়েছে, আর এখানে একটা দোকান রয়েছে, দেখুন লেখা রয়েছে নাম সামাদ দরবার। এই দেখুন বাংলায় লেখা রয়েছে মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, সবজি ভাত, সোনালী বাঙালি ধাবা, কার্তিক চন্দ্র গিরির। হয়তো ওই বলতে পারেন মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার লোক হয়তো। তো চলুন এখানে কিছু বাঙালি খাবার যদি আজকে ব্রেকফাস্ট ট্রাই করি, যদি পাই তো খেয়ে সেটা দেখাবো আপনাদের। দেখুন ছবিও কিন্তু বাঙালি খাবার দেওয়া আছে, ইলিশ মাছ সব। তো দেখি গিয়ে পাওয়া যায় না কিছু। তো বাংলাতেই কথা বললাম, বাইরে একজন পরিষ্কার করছিলেন, তো দেখি ভেতরে যাই। অনেকেও দেখছি খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ আগে খেয়েছি, বাট তার ভিডিও করা হয়নি। তো এবারে দেখি এটার একটু ভিডিও করবো ঠিক করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন সামাক দরবার, একদম গেট নাম্বার 2-এর কাছেই ডাল লেকে। যে ফোন নাম্বারও রয়েছে, ডিনার লাঞ্চ সবই পাওয়া যায়। তো চলুন ভেতরে যাবো। সামাদ দরবারের সোনালী বেঙ্গলি ধাবা, ফোন নাম্বার ফোন নাম্বারটা লিখে দিতে পারেন, কল করে নেবেন। মেনু কার্ডটা খুব সুন্দর, দেখুন পিছনে পাহাড়, সামনে টিউলিপ গার্ডেনটাকে পুরো তুলে ধরেছে। তো আপনাদের মেনু কার্ডটা একটু দেখাই, দেখুন যারা এসে বাঙালি খাবারে খুব খোঁজ করেন তাদের জন্য এটা বোধহয় বেস্ট হবে। দেখুন বিভিন্ন রকমের চা রয়েছে, দামগুলো দেখে নিন। লস্যি থেকে ম্যাগি থেকে বাটার টোস্ট, অমলেট, আলু পরোটা, গোবি পরোটা, পকোড়া, বিরিয়ানি, এগুলো সব আলাকাটে টাইপ জিনিস রয়েছে। এখানে যেমন তাওয়া রুটি সস্তাই পাবেন, কাশ্মীর মধ্যে আছে 10 টাকার রুটি, আমি বলবো সস্তাই এটা। তারপরে বাজার রুটি, আলু ভাজা, জিরা রাইস, ফ্রাইড রাইস সবই পেয়ে যাচ্ছেন এখানে। তো ডাল ফ্রাই, আলু কফি, এটা কি প্রথম দেখলাম, আলু মটর, জিরা আলু সবই আছে মোটামুটি। তো দেখতে পারেন এখান থেকে। আর এই দিকটা যদি চলে আসি, এই দিকটা হচ্ছে গিয়ে লাঞ্চ ডিনারের জন্য থালির দামগুলো দেখে নিন। ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, মটন থালি, বয়েলড এগ 2 পিস রয়েছে এখানে, অমলেট রয়েছে 2 পিস 50 টাকা। এটা আমি অর্ডার করলাম অমলেটটা যদিও। তো এখানে ডিম কারি থেকে শুরু সবই মোটামুটি আপনি ঠিকঠাক খাবার এখানে পেয়ে যাবেন, অসুবিধা হবে না। এবং মটন কারি 4 পিস 280 টাকা, ঠিকঠাক, অসুবিধা নেই। ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন সবই রয়েছে। তো এই হচ্ছে ওনাদের মেনু কার্ড। আর আমি অর্ডার দিলাম হচ্ছে প্রথমে একটা ব্রেড টোস্ট, মানে বললো ব্রেডটা টোস্ট করে তাতে বাটার লাগিয়ে দেবে, 4 পিস থাকবে, বললো 60 টাকা দাম। আর ডবল ডিমের অমলেট বললাম, তো সেটার দাম বললো পড়বে 50 টাকা। তো এই আপাতত অর্ডার দিয়েছি, অনেক দিন পর একটু যেরকম বাড়িতে খেয়ে দেখি সেরকম আর কি। একটু ভাবছি ব্রেকফাস্টটা করি, একটু হেভি করে নেবো, কারণ চলার পথে কোথায় কী দাঁড়াবো খাওয়া হবে জানা নেই। কারণ এরপরে কখন কোথায় গাড়ি দাঁড়াবে কী হবে, কারণ অনেকটা দূর যাবো, জম্মু অব্দি, বুঝতেই পারছেন। সেই অর্ডারটা দিলাম, কারণ মাঝে তো 2-1 দিন সকালে ব্রেকফাস্ট স্কিপ করেই গেছি, খাওয়াই হয়নি। যেমন যেদিনকে যাত্রা করলাম সেদিনকেও কিছু খাওয়া হয়নি, চা খেয়ে যাত্রা করেছি। কালকে ওই তাড়াহুড়োতে এসেছি, কোনো কিছু খাওয়া হয়নি, ওইভাবেই যাত্রা মানে ফিরে এসেছি আর কি, কিছুই পাচ্ছিলাম না। তো এইভাবেই সকালগুলো কেটেছি, মানে খুব কম দিনই আর কি ব্রেকফাস্ট। আর যেদিনকে আবার আমি 8টা থেকেও এখানে এসেছিলাম, সেদিনকেও সকালে আসতে ওই চা ছাড়া কিছু খাওয়া হয়নি। তো মানে ব্রেকফাস্টগুলো রোজই স্কিপ গেছে। আজকে একটু খাওয়া দাওয়া করি, কালকে আবার হয়তো ট্রেনে থাকবো মেবি, তখন কী হবে দেখা যাক। তো খাবারটা এলে দেখাচ্ছি। ঠিক আছে, খাবার অর্ডার দিতেই মোটামুটি 5-7 মিনিটে চলে এসছে। তো দেখুন এই যে রুটিগুলোকে সেঁকেছে দিয়ে বাটার লাগিয়ে দিয়েছে, গোলমরিচ আছে এখানে বোধহয় দেখে নিচ্ছি আমি, আর একটা অমলেট দিয়েছে। তো এবার এটা খেয়ে দেখার পালা।
খেয়ে দেখি। অমলেট একটু খেয়ে দেখি। পেঁয়াজ লঙ্কা দিয়ে যেমনটা করে দেয় ঝাল ঝাল করে দিয়েছে। সকালে ব্রেকফাস্ট ঠিকঠাক। তো এই খাচ্ছি, আর কিছু খেলে দেখাবো আপনাকে।